আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। আবারও একটা রুহানি তদবির নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে তদবিরটা আপনাদের শিখিয়ে দেবো, যে তদবিরটা আপনার সামনে উন্মুক্ত করব, পেশ করব, এই তদবিরটা বশীকরণ তদবির। তো যারা যারা এই চ্যানেলটা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দাও এই ধরনের আমলিয়াত বশীকরণ ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় ভাই বোনেরা, যে কাউকে বশ করতে পারবেন এটা দিয়ে, নিজের শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ভাই বোন, যে কাউকে বশ করতে পারবেন। আপনাকে শুধু একটু মেহনত করতে হবে। তো আজকে যে তদবিরটা আপনাদের সামনে পেশ করব, শনিবার অথবা মঙ্গলবারই তদবিরটা লিখতে হবে, অন্য দিন লিখলে কাজ হবে না। শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি কোন টাইমে লিখবেন ফার্স্টে মন দিয়ে শুনবেন। 1 নম্বর টাইম হলে তদবিরটা লেখার সময় আপনার কাছে কী জিনিস রাখতে হবে সেটা শুনুন। ফার্স্টে তদবিরটা যে লিখবে, পাক পবিত্র অবস্থায় পবিত্র বিছানার উপরে বসে যাবেন। কারো বাড়িতে যদি আতর থাকে, ভালো দেহের মধ্যে আতর মেখে নেবেন এবং পশ্চিম দিকে মুখ হয়ে বসবেন। এবং যেহেতু বশীকরণ তাবিজ, লেখার আগে চিনি অথবা কিছু মিষ্টি জাতীয় জিনিস মুখে রেখে দেবেন, দাঁতের সাথে, যেন মুখটা মিষ্টি থাকে। তারপরে এই তদবিরটা আপনাকে লেখা শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে। কোন টাইমে লিখবেন দেখি বলি। ফজরের নামাজের পরে এক লিখতে পারেন, ফজরের নামাজের পর। আর একটা টাইম হলো ঠিক 2:30টার পর, অর্থাৎ জোয়ালার সময় 2:30টার পর লিখতে হবে, না ফজরের নামাজের পরে লিখতে হবে। এই দুইটা সময় লিখতে হবে। তো এই তদবিরটা শনিবার অথবা মঙ্গলবার লেখার পর এই তদবিরটা আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে। তো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, মতামত জানবে, ছোটো চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবে। তো আজকে যে তদবিরটা আপনার সাথে বলছি, এই তদবিরটা বেলা কি বলে 2:30টার দিকে অথবা ফজর নামাজের পর আপনি কি কলম দিয়ে লিখবেন? লাল কলম দিয়ে লিখবেন। যাদের কাছে মেস ও জাফরান আছে তাদের কাছে খুবই ভালো, আর যাদের কাছে না থাকবে দোকান থেকে লাল কলম দিয়ে তদবিরটা করবেন। তো এই তদবিরটা লেখার পরে এই তদবিরটা কচু গাছ, অর্থাৎ আমাদের যে আশেপাশে, বাড়ির আশেপাশে বন কচু বলে, যেসব কচু গাছ, এক কথা আপনি কচু গাছের ভুঁয়ে চলে যাবেন। যেরকম কচু আছে সেখানে চলে যান, যে জায়গাটা কচু আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গায় জঙ্গলে কচু, সেখানে চলে যান, কচুটাকে তুলিয়ে দেন। তোলার পর ওই যে তদবিরটা আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে, যে তদবিরটা আপনারা দেখছেন ভালো করে দেখে নেন। স্ক্রিনের মধ্যে যে ভাঁজটা আপনাদের সামনে এই তদবিরটা, তো এই স্ক্রিনের মধ্যে যে আপনাদের ভালো করে লক্ষ্য করবেন। এবার এই তদবিরটা লাল কালি দিয়ে রাখার পর কচু গাছে যাওয়ার পর কচু গাছটা উঠিয়ে দেন। এক কথায় কচু গাছটাকে আপনি নিজের হাতে করে এটাকে উঠেই ফেলুন। ওঠার পর যে কচু গাছের যে নিচে যে জিনিসটা থাকে, এক কথা কচু থাকে অথবা যে শিকড় থাকে, ওই জায়গাটা কোনো ওই তাবিজটা একটা লেখার পর কাগজে মাদুলিতে ভরে ওই মাদুলিটা ওই জায়গাটায় একটুখানি ফাটিয়ে জায়গাটা পুঁতে দেন এবং কচু গাছটা যেখানে ছিল সেইখানেই লাগিয়ে দেন, মাটি চাপা দিয়ে দেন। ইনশাল্লাহ 24 ঘন্টা পর আপনি দেখেন কেরামতি কি পাওয়ার। তো তদবিরটা আপনারা লেখেন, আচ্ছা পাওয়ারফুল তদবির। আপনারা হয়তো এই তদবিরটা কোনো ইউটিউব জগতে পাবেন না, আমি আপনাদের কাছে পেশ করে দিলাম। আর যেদিন একটা কথা বলি, যেদিন কোনো ভাই কোনো পুরুষ যদি কোনো মেয়েকে বশ করতে চায়, ফার্স্টে মেয়ের নাম, তারপর হাই হা ইয়া যাবার হাই দিয়ে যেভাবে লেখা আছে মাঝেটা সেইভাবে থাকবে। ফার্স্টে মেয়ের নাম, তারপরে আপনার নাম। আর যখন কোনো মেয়ে কোনো ছেলেকে বশ করে দিয়ে ফার্স্টে ছেলের নাম, তারপর যে সিস্টেম লেখা আছে মাঝের ওইটাই থাকবে, লাস্টে আপনার নাম। খুব পাওয়ারফুল তথ্য আপনারা করেন। সবাইকে এজাজত থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।